রাকসু নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সাইবার বুলিংয়ের অভিযোগ। নারী প্রার্থীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ও কমেন্ট নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়। তবে এসব গ্রুপগুলোর মডারেটরদের দাবি, লোকবল কম থাকায় সাইবার বুলিং ঠেকানো যাচ্ছে না। আর উপাচার্য বলছেন, লিখিত অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। রাকসু সিনেট সদস্য প্রার্থী রেনেসা রাত্রি প্রতিনিয়তই সাইবার বুলিং এর ভয়ে আতঙ্কে দিন পার করছেন। অবস্থা এমন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোতে প্রবেশ করতেও ভয় পান তিনি জানান, একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত ফেস করার লাগছে যে আমাকে নিয়ে কি ধরনের কথা আসতে পারে অনলাইন প্ল্যাটফর্মে, কোন ধরনের গালিগালাজ আমাকে শুনতে হতে পারে। এটা একদিকে যেমন আমার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে, আমার আত্মবিশ্বাসকেও কিন্তু কমিয়ে দিচ্ছে। শুধু রাত্রি নন, অন্যান্য নারী প্রার্থীরাও জানান একই কথা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রুপগুলো থেকে পরিকল্পিতভাবে নারী প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে। ফেসবুকের কার্যক্রম আমি একদম টোটালি বন্ধ করে দেওয়ার পথে, এবং আমি আমার কমেন্ট বক্স পর্যন্ত ওপেন করতে সাহস পাচ্ছি না। তারা মূলত আমাদের মেন্টালি আঘাত করার জন্য, আমরা যেন সামনের দিকে এগিয়ে আসতে না পারি, যার জন্যই তারা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এমন শব্দচয়ন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপগুলোতে, যেখানে নারীরা আমরা নিজেরা শঙ্কিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ ফেসবুক পেজের মডারেটর ও ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থীর দাবি, লোকবল সংকট ও দক্ষতার অভাবে সাইবার বুলিং বন্ধ করা যাচ্ছে না। অ্যাডমিন প্যানেল, মডারেটর প্যানেলের অদক্ষতার জন্য কিছু জায়গা তৈরি হয়। তো এই জায়গাগুলো বন্ধে আমরা কাজ করছি এবং আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা নীতিমালা করা দরকার। তবে সাইবার বুলিং এর জন্য ছাত্র শিবিরকে দায় দিচ্ছে অন্য ছাত্র সংগঠনগুলোর নেতারা। কে যে শিবির আর কে যে সাধারণ শিক্ষার্থী, এইটি ডিফাইন করাই তো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। গ্রুপগুলা ক্রিয়েট করেছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়কেরা, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম এই গ্রুপগুলোর মাধ্যমে বিভিন্ন জনের চরিত্র হনন, বিশেষ করে তারা যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে তাদের চরিত্র হননের একটা সংস্কৃতি শুরু হয়েছে, যেটা ধীরে ধীরে পুরো ক্যাম্পাসের সাইবার স্পেসে ছড়িয়ে পড়ে। উপাচার্য বলছেন, লিখিত অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা নির্দ্বিধায় তাদের কনসার্নগুলো নিয়ে আমাদের কাছে না আসতে পারছে, ততক্ষণ কিন্তু আপনি খুব বেশি কাজে গতি আনতে পারবেন না। সাইবার বুলিং প্রতিরোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।